প্যানিক তো আমার কাছে সবসময় থাকে না, না এতে টাইম পায় না। এটা তো ইজিলি করা যায়, ট্যাক্সির থেকে যেটা মিটানোর যন্ত্র আছে অ্যাভেলেবল। কিরকম আমরা জানি না। জানা না বুঝাই তুমি অসুবিধা কি? আপনি আচ্ছা 1 ঘন্টা কিন্তু আমার হয় না, ঠিক আছে? তাই নাকি? সিরিয়াস আমার 1 ঘন্টা হয় না। 1 ঘন্টাকে 5 মিনিটে হয়ে যাবে, ওখানে জিব্বার ভিতরে ঢুকে দিবি। হয় না, হয় না। হইব অবশ্যই। যদি না হয় আমার সারাদিনই রয়ে যায় পরে। আপনি 1 ঘন্টা করলে আমার 1 ঘন্টা হয় না। 1 ঘন্টা না হইলে ঘুরে ফিরে আবার করতে হবে। এটাই তো বললাম। আর সারাদিন হলে একটু ভালো হয়। কেমনে লাগায়? বুঝেন নাই? সারাদিন কেমন জান, আপনি তো আর আগে যাওয়া, আমার তো বেশি যাওয়া। একটু একটু পর পর তো সারাদিন হয়ে যায়। কি? একটু পর পর সারাদিন হয় না? এটা হয় 1 ঘন্টা 2 ঘন্টা পর পর। 1 ঘন্টা 2 ঘন্টা পর পর আমার কি হয় জানেন? হ্যাঁ। ওইখান থেকে আসার পরে, ঠিক আছে, আপনার কাছ থেকে আসার পরে আরো বেশি দুঃখের বিষয় সময় যেতে পারি না। কিন্তু তোমার যখন রস বের হয় তখন হয়তো তুমি মজা পাও, কিন্তু রস না বের হলে তোমার তো সবসময় রস বের হয় না। আমরা দেখলে না রস বের হয়ে যায়। মানে ওই তুমি দেখলে রস বের হয়ে যায়। পুরো খারাপ হয়ে যায় মাথা। তাই? সিরিয়াস। রস বেশি জমে আছে। শুধু একটু বেশি, অনেক বেশি। তাই? বলে না মাত্রাতিরিক্ত, ঠিক আছে? মাত্রাতিরিক্ত। তাই? হুম। সেই বয়সের মেয়েদের এই সমস্যাটাই বেশি, ছেলেদেরও। মেয়েদের শরীর এত উত্তেজিত থাকে, শরীর ধরার সাথে সাথেই কাইট হয়ে যায়, যতই মুখে না করে ধরলে আর হয়ে যায়। আমি বলছিলাম তোমার 10ম শ্রেণীর 90% মেয়ে লাগায়, তুমি বিশেষ করো না, বলতে চায় না, কিন্তু সবাই চায়। আসলে কি মানে আমি ভাবি, মানে একবার ভাবি যে দোষ দিকে করে কই কারোটা তো বোঝা যায় না, মানে আমারটা আমি তো বুঝি, ঠিক আছে, কই কারোটা তো বোঝা যায় না। তো আমারটা হলে ঠিক আছে কেউ কারো বলে না। মাথা পুরো খারাপ হয়ে যায়, ঠিক আছে, ঠিক থাকা যায় না। এটাই মনে করো যারা লাগায় বুঝতে দিব না, বান্ধবী নিজের বাপ মারে খাইব, নিজে ধাক্কা বাপ মারে করবো কোনো দিন যে আমার ওই ছেলে ধাক্কা তাহলে লাগাইছে করবো। এরা সাক্ষী রাখা হতো, বান্ধবী যত বান্ধবী হোক যখন লাগাইবো কেউ কেউ করবো না, এটাই নিয়ম। কথা নিব কিন্তু তাই করবো না। তোমার লগে 90% বান্ধবীর এগুলো করে, 100 আমরা তো দেখলে বুঝি ঠিক আছে, এরা বুঝো না। আচ্ছা বলেন তো আমি করি কিনা? না রাই আমি তো খেয়ালি বললাম যে 100% শিওর থাকো, তোমার পাশে 5 থেকে 7টা রিপোর্ট আমার কাছে আছে যারা লাগায়, মানে তোমার বান্ধবীর মধ্যে যে যারা আছে 5 থেকে 7 জনই আছে তারা বয়ফ্রেন্ডের সাথে লাগায়। কারণ মেয়েরা যখন পেনিস ভিতরে নেয় তখন তাদের চোখে মুখে আর ফিগারই বোঝা যায় যে সে ভিতরে পেনিস গেছে, তার হাঁটার স্টাইল দেখে বোঝা যায়। যখন ওই যে পেনিসটা ধাক্কা না ধাক্কালে এই রানের 2 সাইড গুলা একটু হয় সংকুচিত, মানে ছড়ায়। আর থাকতে আছে না আমার পাশে মনে হয় বাইরে গেছে। কিছুটা আমি বুঝতে পারছি, কারণ যখন আমি প্যান্ট পরি, ঠিক আছে, তখন বুঝতে পারি। পাশা পাড়া না, ঘটনা হলো সামনের পাশাটা পিছের দিকে বাইরে যায়, যখন ধাক্কা খায় তখন হাড়গুলো আছে না, হাড়গুলো একটু পিছনের দিকে যায়। যেমন তোমার এর মধ্যে ওই যে ইয়ে আছে না, জানি ওদিন যে মোবাইলের জন্য ধরছিলাম, আরে সাদিয়া যাওয়ার 100% 2000 রূপ রেখাইছে। শোনেন না, আমার তো মানে পেট নাই তেমন করে, বুঝছেন? পেট পেট বেলি। ওই পেটের দিকে আমি তাকাইলে মানে পুরো আশ্চর্য, মানে পেট মেট একদম ফুলায় টুলায়, মানে পুরো ধাক্কা খাইছে, বুঝছো? শোনেন না, ওই দিন মোবাইল চার্জ করতে দিলেন না, মানে ও ব্রা পড়ছিল, বুঝছেন? কি মানে ড্রেসটা যে পড়ছে, ঠিক আছে, আপনার ড্রেসের উপরটা ব্রাটা পর্যন্ত একদম ফাইটটা যাইতেছে, বুঝছেন? একটু টাইট করে পড়ছে, বুঝছেন? ব্রা পড়ছে না, ব্রা পুরো ভুল হয়ে যেতেছে, মানে একদম মানে ওরে না হইলো 200 বার লাগাইছে, বুঝছো? আমরা কম লাগে না। ওরে বেস্ট না, ওর বেস্টই দিচ্ছে মতো। তারপর ওর ধাক্কাগুলো যে খাইছে না, মাংস প্যাকের এদিক দেখি অনেক ধাক্কা খাইছে। আর ওর পাশা হাতটা দেখো, মানে ধাক্কা খাইলে পাশা কিন্তু দিলে 100%, মানে 200 বার লোক লাগে। ওর বাড়ির আশেপাশের লোক লাগে না। আমি মানে ওই যে হ্যাঁ তো প্রেম করে, বুঝছেন? ওইটা ব্রেকআপ হয়ে গেছে, কারণ মানে যার সাথে প্রেম করতো, ঠিক আছে, সে মানে ওই যে কার মানে নতুন একটা স্টুডেন্ট আসলো না আমাদের স্কুলে, মানে ওই পার থেকে যে আসে, নদীর ওই পার থেকে, ওইটার বড় বোন ওর সাথে রিলেশন ছিল, বুঝছেন?
মানে সাথীর বয়ফ্রেন্ডের সাথে। তো প্রণমী গেছে মানে মানে হ্যাঁ ছোট বোন গেছে ওর সাথে দেখা করতে সাথীর সাথে। হুম, দেখা পরে কি হয়েছে জানেন? মানে সেখানে ধরা পড়ে গেছে। ওই যে মানে সাথীর বয়ফ্রেন্ডে মানে ওর মানে আমি যে প্রেম করি ঠিক আছে। হুম, তো আমার বড় বোন বা ছোট বোন নিশ্চয়ই জানবো যে আমার কার সাথে রিলেশন আছে। হুম, তো ওইটাই তো মনে হয় প্রণমী জানতো। হুম, তো ছেলে ওইখানে দেখা মানে সাদিয়া বলতেছিল যে ওই সময় ওরও ফ্রেন্ড ছিল সাদিয়া বুঝছেন। তো বলতেছে যে আমার এক ফ্রেন্ড আসবো তোমার সাথে দেখা করতে। তো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তো ছেলেটা আসছে আসার পরে তাদের এখানে মানে যার সাথে প্রেম করে ঠিক আছে তার ছোট বোন পরে তাদের ব্রেকআপ করছে কিনা করে জানি না। তো মজা পাইছিলাম মানে ওরে ওরে গাউসের কেউ না কেউ লাগাইছে। আমি যতদিন জানি ওর বাড়ির লোক কেউ লাগাইছে, বুঝছো? আমার দেখেন কি কপাল। হুম, বাড়ির পাশে থাকতেও পারি না। না, ওর বাড়ির ভিতরে লাগাইছে। ওর যখন বাবা মারা যায় হুম এরপর থেকেই মানে ওর বাড়ির লোকজনই ওর প্রতি দিচ্ছি আমি, যেটা কাটা নিচ্ছি আর কি। টিভি নিয়ে গেলে যখন একবার বই রুমে রেখে বলা গেল না, হুম তখন ওকে বাড়ির লোকগুলো আলাপ করতেছে। আমার বন্ধু বান্ধব মেয়ে গেলে তো জানছি যে ও বাড়ির লোক ওরা লাগায়, বুঝছো? ওর ঘরের লোকই আছে, বুঝছো? হুম। ও রুমে করে লাগায়, রাত্রে লাগায়, এটা একেবারে জেনুইন খবর, বুঝছো? আপনার লাগে না কেউ ভাই? হ্যাঁ ভাই, কি আপনার কেউ লাগে না? তুমি লাগাইছো? ছি, আবার কবে? তুমি এনে করতে পারবা? না আমার মনে নাই সত্যি। কবে লেগেছিলাম? 3 মাস আগে বোধহয় না? বলতে পারবো না তোমার 3 কেন। মাস আগে। হুম, 3 মাস আগে? 3 মাস 4 মাস 3 মাস না 4 মাস 3 মাস 3 মাস 3 মাস হ্যাঁ হ্যাঁ 3 মাস। তাই? কারণ জুনে 21 তারিখে জুলাই ও সরি সরি 3 মাস মানে এখন পর্যন্ত জুনে জুনে তো তবে আমি আশ্চর্য হয়ে যাই যে ফ্যামিলিটির মেয়েরা কিভাবে লাগে, মানে একদম অ্যাভেলেবল স্কুলগুলো চলতেছে, একদম পেরেন্টস অবস্থা খুব খারাপ। ওরা খুব লাকি। হ্যাঁ, ওরা খুব লাকি আমার মতো না। এটা হয়ে যায় আসলে, এই জিনিসটা কন্ট্রোলের কোনো সুযোগ নেই, বুঝছো? যখন যখন এই বয়সে কোনো ছেলে কোনো মেয়ের স্পর্শ করে হুম কন্ট্রোলের কোনো সুযোগ থাকে না, বুঝছো? তোমার যদি মনে করো যে এই তোমার ক্লাসে 3-4 মেয়েরা আমি ইন্ডিকেট করছি, এগুলো অ্যাভেলেবল লাগা, এগুলোরে যতই কয় এগুলো আরো বেশি লাগাইবো, এগুলো কয়ে লাভ নেই। যেমন সাদিয়া হলো 1 নম্বর আছে আমার লাগানোর মধ্যে তোমার ক্লাসে। কোনটা দিয়ে? হুম, কোনটা দিয়ে? সাদিয়া সাদিয়া কোনটা? জালসারের ও জাফরেরটা। আরে জালসারের 1 নম্বর, এই সাদিয়া আছে 2 নম্বর। কোনটা দিয়ে? ওই যে একটা যে যেটা আমি শাসন করতেছিলাম, 1 না 2। এক হুম